नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष थेके आपनादेर सकलके जानाई स्वागतम। तो बंधुरा आज के एखन आमि आपनादेर साथे जे आपडेटटी शेयर करते चलेछि सेटी होच्छे 32,000 चाकरी बातिल मामला, जेटी एकटी समालोचित बितर्कित नाम। এই 32,000 चाकरी बातिल मामला किन्तु आगामीकाल डिविजन बेंचे उठते चलेছে। तो कत नम्बर सिरियाले लिस्टेड रयेছে এই मामलार मैट नम्बर कत एवं मामलाटी कार बेंचे उठबे समस्त किछु आपडेट देब एवं तार साथे साथे आगामीकाल कि होते पारे এই मामला निये विस्तारित आपनादेर साथे आलोचना करते चलेछि। आपनारा सम्पूर्ण भिडियोटी देखुन, भिडियोटी आपनादेर जन्य भीषण इनफरमेटिव होते चलेছে। तबे तार आगे बोले যারা प्रथमबार चैनलटी देखছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা যারা বঞ্চিত ক্যান্ডিডেট, বিশেষ করে যারা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি পাননি, অনেক মেধা সম্পন্ন ছেলে মেয়ে যাদের একাডেমিক স্কোর ইন্টারভিউ বাদেই দেখা গেছে 16 বা 18, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা কিন্তু মেরিট লিস্টে আসতে পারেনি। অপরপক্ষে দেখা যাচ্ছে 10 পেয়ে বা 11 পেয়ে তারা কিন্তু মেরিট লিস্টে থেকে দীর্ঘ 7 বছর 8 বছর ধরে চাকরি করছে, বেতন তুলছে। এটা শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু বাস্তব, এটাই ফ্যাক্ট। এবং এই নিয়ে আরটিআই করা হলে আরটিআই রিপ্লাই পর্যন্ত দিতে পারে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের কাছে কোনো রকমের কোনো উত্তর নেই দেওয়ার মতো, কেননা উত্তর দিলেই তারা কিন্তু ফেঁসে যাবে, সেটা নিয়ে কোর্ট কেস হবে। তাই তারা কিন্তু কাউকে রিপ্লাই দেয় না সেইভাবে। তো এই 32,000 চাকরি বাতিল মামলা দীর্ঘদিন ধরেই কিন্তু শীত ঘুমিয়ে রয়েছিল, সেই মামলাটিকে আবার নতুন করে মেনশন করানো হয়েছে। মামলাটি কিন্তু আবারও আগামীকাল উঠতে চলেছে। তো চলুন এবার আমরা কেসের স্ট্যাটাসটি দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা ক্যালকাটা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কিন্তু তোলা। এখানে বলছে কেস টাইপ কিন্তু এটা ম্যাট, যার ম্যাট নাম্বার কিন্তু রয়েছে 873/2023, যে মামলাটি রেজিস্ট্রেশন হয়েছে 15/5/2023 তারিখে। যে মামলা কিন্তু রেজিস্ট্রেশন হওয়া আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এই মামলার নিষ্পত্তি ঘটাতে পারেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলা নিয়ে এত টালবাহানা, এত সময় অপচয়। তো যাই হোক, এই মামলার সিএনআর নাম্বার কিন্তু WBCHCA 024006/2023। তো ফার্স্ট হিয়ারিং ডেট 18 মে 2023 তারিখে হয়েছিল। এই মামলাটির নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আগামীকাল অর্থাৎ 3 অক্টোবর 2024 তারিখে আপিল অ্যান্ড হিয়ারিং স্টেজে রয়েছে। তো মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অনারেবল জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং অনারেবল জাস্টিস পার্থ সারথী সেনের বেঞ্চে। দেখতেই পাচ্ছেন বেঞ্চ কিন্তু ডিভিশন বেঞ্চ, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কলকাতা, স্ট্যাম্প রিপোর্টার সিলেকশন, ডেইলি লিস্ট। এটা কিন্তু ডেইলি লিস্টে উঠে এসছে। এই মামলাটি দায়ের করেছে দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তাদের অ্যাডভোকেট কিন্তু কৌশিক চৌধুরী। এবং এই মামলা রেসপন্ডেন্ট হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। যে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্সের 139 জনের সদস্যের একটা টিম, তারা কিন্তু মামলাটি দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে, যেটাকে কেন্দ্র করেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 15টা কারণের উপর বেস করে এই পুরো প্যানেলটাকে রিপ্যানেল করার নির্দেশ করেছিলেন। তো যদিও মামলাটি রিপ্যানেল করার অর্ডার হয়েছিল 2022 সালে, কিন্তু এখনও পর্যন্ত সেই মামলা এত টালবাহানার পরে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও ফেরত গিয়ে মামলাটি এখন ডিভিশনে রয়েছে। তো দেখা যাক এই মামলায় কি আপডেট উঠে আসে আগামীকাল। তবে এই মামলায় কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য শেষ আশা ভরসার জায়গা বলা যায়। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখনও ট্রেনিং কমপ্লিট করতে পারেনি, যারা নন ট্রেন্ড ক্যান্ডিডেট, যারা যোগ্যতা রয়েছে, তাদের কিন্তু এই 32,000 মামলায় শেষ আশা ভরসার জায়গা। কেননা রিপ্যানেল হলে কিন্তু দেখা যাবে সিংহভাগ পরীক্ষার্থী বা সিংহভাগ চাকরি প্রার্থী, বঞ্চিত চাকরি প্রার্থী, তারা কিন্তু চাকরি প্যানেলে থেকে যাচ্ছেন। অথচ যারা চাকরি করছেন তাদের অনেকেই কিন্তু সেখান থেকে ছাঁটাই হয়ে যেতে পারেন। তো আগামীকাল কী নির্দেশ আসে সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আগামীকাল কী হয় তার দিকে কিন্তু সকলেই নজর রাখবেন। ধন্যবাদ।